السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. اتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. توكل على الله وكفى بالله وكيلا. ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দিনী হালাকা, দিনী মজলিস। এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে একত্রিত হওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক রোড টু সাকসেসে কোরআনে কারিমের যে সূরা থেকে আমরা তাফসীর করছি, গত তাফসীরে আমরা যে সূরাটি আলোচনা করেছি সূরাটি ছিল সূরা আস-সাজদা। আজকে যে সূরা থেকে আমাদের তাফসীর হবে সূরাটির নাম হলো সূরা আল আহজাব। সূরাতুল আহজাবের আজকে প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের যে সূরাটি আমরা তাফসীর শুরু করব, এই সূরাটির নাম সূরা আল আহজাব। আল আহজাব এই শব্দটি হিজবুন শব্দের বহুবচন। হিজবুন শব্দের অর্থ দল,
আর আহজাব অর্থ হলো অনেকগুলো দল। তো এই সূরাকে সূরাতুল আহজাব নামকরণ করা হয়েছে বিশেষ করে গাজওয়াতুল আহজাব বা গাজওয়ায়ে খান্দাক, যেটিকে আমরা খন্দকের যুদ্ধ বলে থাকি। সেই গাজওয়ায়ে খন্দককে কেন্দ্র করে বা গাজওয়াতুল আহজাবকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আহজাব। তো এই গাজওয়াটিকে, এই যুদ্ধটিকে, খন্দকের যুদ্ধকে কেন গাজওয়ায়ে আহজাব বলা হয়? এই যুদ্ধের মধ্যে একেবারে মদিনা মুনাওয়ারার চতুর্দিকে যতগুলো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যতগুলো গোষ্ঠী ছিল চতুর্দিকে, সকল গোষ্ঠীর সম্মিলিত অভিযান, অর্থাৎ ইসলাম বিরোধী যত শক্তি, যত দল, যত জাতি, যত কওম, এই একমাত্র এটাই একটা যুদ্ধ, এটাই একটা গাজওয়া, যেই গাজওয়ার মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে মক্কা মুকাররমার মুশরিকেরা, এরপরে মদিনা থেকে বিতাড়িত সেই বনু নাজির, বনু কাইনুকা, আবার মদিনার অভ্যন্তরে যে সম্প্রদায়, ইহুদিদের যে সম্প্রদায়টা ছিল বনু কুরাইজা, তারাও শেষ দিকে এসে বিশ্বাসঘাতকতা করে ওই আহজাবের সাথে মিলিত হয়ে যায়। আবার মদিনার আশেপাশে বনু গাতফান গোত্রের লোকেরা, এরপরে আদাল কারা গোত্রের লোকেরা, এইভাবে মদিনার আশেপাশে ছোট বড় যত মুশরিকদের সম্প্রদায় ছিল, সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ আক্রমণ। এই কারণে এই যুদ্ধটির নাম, এই গাজওয়াটির নাম সূরা আল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আল আহজাব শব্দটি এই সূরার মধ্যেই উল্লেখ করেছেন এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক এই গাজওয়াটির নাম আহজাব হিসাবেই বর্ণনা করেছেন। সূরাটি মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পরে এই সূরাটি নাজিল হয়। আমরা জানি আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ হয় পঞ্চম হিজরির শাওয়াল মাসে। তো তাহলে বোঝা যায় যে এই সূরাটি পঞ্চম হিজরির শাওয়াল মাসের পরবর্তীতে নাজিল হয়েছে। এই সূরাটির আলোচ্য বিষয় তিনটি ঘটনা, তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা এই সূরা আল আহজাবের মূল আলোচ্য বিষয়। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন বিষয় এই সূরাটির মধ্যে আলোচনা করেছেন, কিন্তু মূল আলোচ্য বিষয় তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম ঘটনা, যেটি এই গাজওয়ায়ে আহজাব, যেটি পঞ্চম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়, ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ গাজওয়া, গাজওয়াতুল আহজাব, এটি এই সূরার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আরেকটি আলোচ্য বিষয় গাজওয়ায়ে বনু কুরাইজা, মানে ইহুদিদের সবচেয়ে বড় শক্তিশালী যে গোত্রটি ছিল মদিনাতে, বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান। এই বিষয়টিও এই সূরাতুল আহজাবের আলোচ্য বিষয়। আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগের একটি গুরুত্বপূর্ণ কুসংস্কার, যেটি ছিল যে পালক পুত্র, কেউ যদি পালক ছেলে বা পালক মেয়ে লালন পালন করত, তখন এই ছেলেকে, এই মেয়েটাকে নিজের ছেলে মেয়ের মতোই মনে করত এবং এদের ছেলের স্ত্রী
মানে ছেলে যদি বিয়ে করতো তো ওই ছেলের স্ত্রী শ্বশুরের মতোই তারা মনে করতো। এবং স্বাভাবিকভাবে কোন ছেলের বউ যার ছেলের সাথে একবার বিয়ে হয়েছে, এই ছেলের বউ শ্বশুরের জন্য খারাপ হয়ে যায়, মানে ছেলে তালাক দিলেও শ্বশুর আর বিয়ে করতে পারবে না। এখন জাহিলি যুগের এই কুসংস্কার যে পালক পুত্র পালক মেয়ের বিধিবিধান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সে কুসংস্কারটি দূর করেছেন। বিশেষ করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিবাহ, তালাক, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ, এই বিষয়টি এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পাশাপাশি এই সূরাতুল আহজাবের মধ্যে পর্দার প্রাথমিক বিধিবিধান, হিজাবের প্রাথমিক বিধিবিধান এখানে আলোচিত হয়েছে। তো এই বিষয়গুলো এখানে এই সূরাতুল আহজাবের মূল আলোচ্য বিষয়। তা আমরা প্রথমে এই বিষয়গুলো সম্পর্কে, তিনটা বিষয় সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিয়ে এরপর আমরা মূল সূরার তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। প্রথম যে ঘটনাটি আমরা বললাম যে গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ সম্পর্কে এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা জানি তৃতীয় হিজরির শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। তৃতীয় হিজরির শাওয়াল মাসে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধে সাময়িক মুসলিমদের পরাজয় বরণ করতে হয়। সেখানে প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1000 সৈন্য মদিনা মুনাওয়ারা থেকে উহুদ অভিমুখে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরে 300 সৈন্য আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে পিছনে পালিয়ে চলে আসে। তাহলে আর থাকলো 700 জন। এই 700 সৈন্যের মধ্যে 70 জন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন। তাহলে আর আছে 630 জন। এই 630 জনও সবাই মারাত্মক ভাবে আহত। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব কঠিন আহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে রক্তাক্ত, মাথায় ব্যান্ডেজ পরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত। অর্থাৎ 630 জন প্রত্যেকেই মারাত্মক আহত অবস্থায় ছিলেন। কিন্তু তারপরেও যখন যুদ্ধ সমাপ্ত হলো, যখন ওই সাহাবাই কেরামদেরকে সবাইকে দাফন করার কাজ শেষ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই যে মুশরিকেরা আবু সুফিয়ানের নেতৃত্বে ফিরে গেল, কিছুদূর যাওয়ার পরে তারা মনে করতে পারে যে আমরা তো বড় ভুলটা করে চলে আসছি। কারণ আমরা তাদেরকে যে অবস্থায় পেয়েছিলাম, এই অবস্থাটা একেবারে নিচ্ছিন্ন করে আমরা তো মদিনায় দখল করে ফেলতে পারতাম। তাহলে আমরা তো বড় ভুলটা করে চলে আসছি। এটা মনে করে তারা আবার এইদিকে ফিরে আসতে পারে, মদিনা মুনাওয়ারার দিকে তারা আবার ফিরে আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 630 জন আহত সাহাবীকে সাথে নিয়ে আবার তাদেরকে পিছু দাওয়া করার জন্য আমরাউল আসাফ নামক এলাকা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এবং হামরাউল আসাদে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সেখানে অবস্থান করেছেন। ঠিকই ওই মুশরিকরা কিছুদূর যাওয়ার পরে চিন্তা করলো, আমরা তো বিরাট ভুল কাজ করে চলে আসছি। আমরা তো চাইলে মদিনা মুনাওয়ারা দখল করে ফেলতে পারতাম, সব নিয়ে নিতে পারতাম, তা আমরা তো বিশাল একটা ভুল করে চলে আসছি। তারা চিন্তা করলো আবার আমরা যাই, আবার আক্রমণ করি। তখন তাদের কাছে খবর আসলো
যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হামরাউল আসাদ পর্যন্ত এসে তোমাদেরকে ফাঁসি দেওয়া করার জন্য রেডি হয়ে আছেন। এই খবর শুনে তারা ভয় পেয়ে গেছে, তারা আর এদিকে ফিরে আসে নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হামরাউল আসাদ থেকে ফিরে আসার পরে এই উহুদের সাময়িক পরাজয়ের কারণে চতুর্দিক থেকে যতগুলা ইহুদি, খ্রিস্টান, তারপরে মুশরিক যত সম্প্রদায় ছিল সবগুলো মনে করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা দুর্বল হয়ে গেছে, এখনই তাদেরকে দমন করা, ধ্বংস করার এখনই সময়। এই কথা মনে করে এই তৃতীয় হিজরির শাওয়াল মাস আর খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরির শাওয়াল মাস, মানে মাঝখানে 2 বছর, এই 2টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অভিযানের মোকাবেলা করতে হয়েছে। অনেকগুলো কঠিন কঠিন পরিস্থিতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখীন হতে হয়েছে। এইগুলো পার করতে 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 যখন এই পঞ্চম হিজরির শাওয়াল মাস এসে গেল, এখন আরবের মক্কার মুশরিকেরা বিশেষ করে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল মদিনা থেকে বিতাড়িত বনু নজির। বনু নজিরের ষড়যন্ত্র যখন প্রবল আকার ধারণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন এবং তাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত অবরোধ করে রেখেছিলেন। অবরোধের পরে তারা মদিনা ছাড়তে রাজি হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন 3 ব্যক্তি এক ওটের বোঝাই পরিমাণ মালামাল নিয়ে তোমরা মদিনা ছেড়ে চলে যাবে, বাকি সম্পত্তি এখানে মদিনা পড়ে থাকবে। এই যে বনু নজিরকে মদিনা মুনাওয়ারা থেকে বের করা হলো, এরা বাহিরে গিয়ে বিশাল ভূমিকা পালন করে, একেবারে মদিনার চতুর্দিকে যতগুলো গোত্র আছে সবগুলো গোত্রকে একত্রিত করে ফেলছে। মানে সবার ধারে ধারে, সবার এলাকায় এলাকায় ঘুরে 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 যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারা মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আর সময় দেওয়া যাবে না, সবাই ঐক্যবদ্ধ হয়ে আসো অভিযান চালাই। তো এভাবে করে মক্কার মুশরিকেরা বিশাল এক বাহিনী নিয়ে মদিনা মুনাওয়ারা অভিমুখে রওনা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে সাথে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন মদিনার 3টা ধরতি আল্লাহ রাব্বুল আলামিন মানে প্রাকৃতিক ভাবে পাহাড়, পর্বত, ঘন বাগান, গাছপালা দিয়ে এমন ভাবে মদিনাটাকে বেষ্টন করে রাখছেন, ওই দিক থেকে কোন শত্রু বাহিনী মদিনায় ঢোকা সম্ভব না। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জায়গা আল্লাহর খলিলের জন্য বাছাই করেছেন, যে জায়গাটা 3 দিক থেকে সৃষ্টিগতভাবে নিরাপদ। মানে এই 3 দিক থেকে কোন শত্রু বাহিনী চাইলেই ঢুকতে পারবে না। তো ঢুকার একটা মাত্র দিক, সেই দিকটা হলো সালা পর্বতের পিছন দিকে, বর্তমানে যেখানে মসজিদে নববী থেকে একেবারে কাছাকাছি। এই সালাহ পর্বতের পিছন দিয়ে একটা রাস্তা আছে, একটা গিরিপথ আছে। এই পথ দিয়েই একমাত্র কোন শত্রু বাহিনী চাইলে মদিনা মুনাওয়ারাতে ঢুকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 সাহাবীকে সাথে নিয়ে সালাহ পর্বতকে পিছনে রেখে ওই গিরিপথের মধ্যে এক পরীক্ষা খনন করলেন, খন্দক খনন করলেন। এবং খন্দকটা এমন ভাবে করলেন যাতে একটা ঘোড়া দৌড় দিয়ে, একটা ঘোড়া লাফ দিয়ে ওই গর্তের ওই পারে যেতে না পারে, এবং কোনোভাবেই তারা যেন এই খন্দক অতিক্রম করে মদিনা মুনাওয়ারার দিকে আসতে না পারে।
এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মাটি খননের কাজে, খন্দক খননের কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অংশগ্রহণ করেছেন। যখন সাহাবায়ে কেরামেরা মাটি কাটতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটি বহন করে 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 নিয়ে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ধুলায় মলিন হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, আখিরাতের জীবন ছাড়া আর কোনো জীবন নাই। আল্লাহ, আপনি আনসার মুহাজিরদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম মুজাহিদিনেরা বলে উঠলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। আমরা তো সে সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি। কিসের উপরে বায়াত? আলাল জিহাদে মা বাকিনা আবাদান। যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমরা তার নেতৃত্বে জিহাদ করে যাব। সুবহানাল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক সমর কৌশল, এক যুদ্ধের কৌশল রেডি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সাহাবীকে নিয়ে ওই খন্দকের পাড়ে অবস্থান করলেন। আর ওই পারে বিশাল বাহিনী, সম্মিলিত সশস্ত্র বাহিনী। এখন ওই মুশরিকরা এসে হঠাৎ দেখতে পেল নতুন এক অভিজ্ঞতা, বিশাল এক পরীক্ষা খনন করা, খন্দক খনন করা। যে যুদ্ধের মুখোমুখি জীবনে কোনোদিন আরবের মানুষ হয়নি। এখন তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে যে কিভাবে এখানে মদিনা আক্রমণ করা যায়, মদিনা ঢোকা যায়। শেষে তাদের মাথায় আসলো, এখানে যে খন্দক খনন করা হয়েছে এখান দিয়ে তো ঢোকা সম্ভব না। তাহলে ঢুকতে হলে মদিনার এক প্রান্তে বনু কুরাইজার অবস্থান আছে। তাহলে বনু কুরাইজাকে যদি আমরা আমাদের সাথে নিয়ে আসতে পারি তাহলে ওই জায়গা দিয়ে আমরা ঢুকে যেতে পারবো। এখন ইহুদিদের কোন নজিরের বড় নেতা হুয়াই বিন আখতাব, তাকে পাঠানো হলো, তুমি গিয়ে বনু কুরাইজাকে রাজি করাও। হুয়াই বিন আখতাব প্রথমে গেলেন, যাই বললেন যে আমরা সারা পৃথিবীর সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেছি, তোমরা শুধু একটা গোত্র বাকি আছো, তোমরা আমাদের সাথে যোগ দাও, তাহলে এই মুসলিম বাহিনী নিচ্ছিন্ন হয়ে যাবে। বনু কুরাইজা প্রথমে বলল না, আমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি আছে, আমরা এই চুক্তি ভঙ্গ করতে পারবো না। হুয়াই বিন আখতাব বলল, আরে চুক্তি রাখো, চুক্তি দিয়ে কিছু হবে না। আর এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের এবার যদি আমরা পরাজিত করতে না পারি তা আর কোনোদিন পরাজিত করতে পারবো না। শেষ পর্যন্ত এদের ভিতরে চুক্তি ভঙ্গ করার একটা প্রবণতা দেখা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে, সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে পাঠালেন, যাও খবর নিয়ে আসো বনু কুরাইজার কি অবস্থান। গিয়ে দেখলেন যে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতার দ্বার প্রান্তে। তাদেরকে গিয়ে বললো, কি অবস্থা, তোমরা কি করতেছ? বলে যে, লা আকদা বাইনানা ওয়া বাইনা মুহাম্মদ ওয়ালা আহদা। আরে না, আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো চুক্তি নাই, কোনো অঙ্গীকার নাই। আচ্ছা, এরপরে এই সাহাবায়ে কেরাম ফিরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিচ্ছেন, ওখান থেকে আসার পরে পরিস্থিতি যদি খারাপ দেখো তাহলে ঘোষণা দেওয়া যাবে না, শুধু আমাকে ইশারা ইঙ্গিতে বুঝাই দিবা। আর যদি দেখো পরিস্থিতি ভালো তাহলে জোরে ঘোষণা দিবে একবার সবার সামনে।
তো তারা দেখলেন পরিস্থিতি খুব খারাপ, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দুইটা শব্দ উচ্চারণ করছেন, তারা আর কিছু বলেন নাই। সাহাবায়ে কেরাম ওখান থেকে এসে বলছেন আবাল ওয়া কারা, শুধু দুইটা শব্দ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবাল ওয়া কারা। আবাল একটা গোত্রের নাম, কারা একটা গোত্রের নাম, এই দুইটা গোত্রের নাম। এই দুইটার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুই গোত্রের লোকেরা আসলো, আসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আমাদের গোত্রের লোকেরা সব মুসলিম হয়ে গেছি, কিন্তু আমরা তো এলেম কালাম নাই, দিন বুঝি না, ইমান বুঝি না, তাওহীদ বুঝি না। আপনি কয়েকজন বিশিষ্ট আলেমকে আমাদের সাথে একটু দেন, তারা আমাদের এলাকায় গিয়ে দিন শিখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন বড় বড় আলেম সাহাবীকে এদের সাথে দিয়ে দিছিলেন। বলার পরে কিছুদিন নিয়ে জেদ্দার নিকটবর্তী, বর্তমানে জেদ্দা যে এলাকায়, এই জেদ্দার নিকটবর্তী রাগব একটা এলাকা আছে, রাজি এবং রাগব এলাকা, এই এলাকার মাঝামাঝি নিয়ে ওই এলাকার বনু হুজাইল গোত্র, ওই এলাকায় বসবাস করে বনু হুজাইল, বনু হুজাইল গোত্রকে এই 6 জন সাহাবীর উপরে লেলিয়ে দিছে। 4 জন সাহাবীকে তারা হত্যা করে ফেলছে, এবং বড় আলেম সাহাবী, আর 2 জনকে তারা মক্কায় নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটাইছে আদল এবং কারা ভিতরে। তো এখানে সাহাবীরা এসে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আদল ওয়া কারা, মানে ওরা যে ঘটনাটা ঘটাইছে বনু কুরাইজাও ঠিক একই ঘটনা ঘটাতে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছে ঘটনা কি। এমন সময় আল্লাহ পাক এক ব্যক্তিকে তৈরি করে দিলেন, যার নাম হলো নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তো বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি একটা কাজ করতে পারি। আমি যে মুসলিম হয়েছি এটা এখনো মনে করা যায় বা এরা এখনো জানে না। আমি গিয়ে এই বনু কুরাইজার সাথে ওদের সাথে একটা পাতল লড়াই দিতে পারি আমি, আমাকে অনুমতি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বলেন, তোমরা আমাকে বিশ্বাসঘাতকতা করতেছো, খবরদার। বনু কুরাইজাকে বললেন যে তোমরা এই মদিনাতে থাকতে হবে, আর ওরা তো সব বাইরের থেকে আসছে, তাহলে ওরা পরাজয় হোক যাই হোক চলে যাবে, তো তোমাদের অবস্থা কি হবে পরবর্তীতে? সুতরাং তোমরা বিশ্বাসঘাতকতা করিও না, আর ওদেরকেও বিশ্বাস করিও না। ওরা মদিনা দখল করলে তোমাদেরকেও নিচ্ছিন্ন করে দিবে। তো তোমরা বলো যে তোমাদের সাথে চুক্তি করতে হলে তোমাদের 20 জন লোককে আমাদের কাছে বন্দী রাখো। এই কথা বলার পরে ওরা সরে গেছে, ওরা বলে না না, আমরা একজন বন্ধু, তোমরা আমাদেরকে বিশ্বাস করতে পারতেছো না, তো হবে কেমনে? আবার ওদেরকে গিয়ে বলছে যে শোনো, যে মনে করা যাকে তোমরা বিশ্বাস করিও না, মনে করা যায় দেখো তোমাদের 20 জন চাইছে, আরো পাইলে এরা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করা, তোমাদেরকে নিচ্ছিন্ন করার ফাঁদ এরা ইয়া করতেছে, ওদেরকে ভয় লাগা দিচ্ছে। এইভাবে দুই দিকে করার পরে তাদের মাঝে আর চুক্তিটা হয় নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হারবু খেদা, যুদ্ধ হইল একটা প্রকার ময়দান, মানে এখানে ধোঁকা দেওয়াটা জায়েজ ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। এখন মনে করা যার এদিকে আর হয় নাই, তো এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 দিন অবস্থান করলেন এই খন্দকের পাড়ে। 25 দিন পরে একদিন সকাল বেলা হঠাৎ করে এমন সঝরে বাতাস এবং বৃষ্টি এমন ভাবে আসছে, তাদের তাবু, তাদের সবকিছু ছিন্ন ভিন্ন করে, এবং তাদের একজনকে আরেকজনের সাথে মানে আঘাত করতেছে, মানে একজনকে বাতাসে এনে আরেকজনের গায়ে ফেলতেছে। এইভাবে ঘোড়া চলে গেছে একদিকে, ওরা চলে গেছে আরেকদিকে, কে কোথায় গেছে মানে নিচ্ছিন্ন হয়ে গেছে একেবারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিস-সাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পূর্ব দিকের বাতাস, এই মৃদুমন্দ এই বাতাস দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন। মানে বাতাস
আমাদেরকে সাহায্য করেছিল, আর আদ জাতিকে বাতাস ধ্বংস করে দিয়েছিল, আযাব নাযিল হয়ে বাতাস দিয়ে ধ্বংস হয়েছে, আর আমাদেরকে আল্লাহ পাক বাতাস দিয়ে সাহায্য করছে। এরপরে এই 25 দিন পরে এই বিশাল সম্মিলিত বাহিনী আবার পালিয়ে যায়। এর মাধ্যমে আল্লাহ পাক এই গজওয়ায়ে খন্দকে আল্লাহ পাক মুমিনদেরকে বিজয় দান করে। যুদ্ধের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেই মাত্র ঢুকছেন, খন্দক যুদ্ধের পরেই সাথে সাথে জিবরীল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এখন আর বসে থাকার সময় নাই, ঘরে যুদ্ধের অস্ত্র রাখা যাবে না, কাপড় চোপড় ফেলা যাবে না, এখনই আপনাকে বনু কুরাইজা চলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিয়েছেন, যাও বনু কুরাইজাকে বলো যে এই মদিনা ছেড়ে যেন চলে যায়। এখন মুনাফিকরা যায় ওদেরকে বলতেছে, খবরদার, তোমরা তাদের কথা শুনিও না, তোমরা মদিনা ছেড়ে যাবে না, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের উপরে কিছু করলে পুরা মদিনার চতুর্দিকের লোকেরা তোমাদেরকে সহযোগিতা করবে। আর এরা মনে করছে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু ভয় দেখাতে এসছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার পরেই পুরা খন্দকের বাহিনী এখানে চলে আসছে। তাদেরকে ঘেরাও করা হলো, 1 সপ্তাহ ঘেরাও করে রাখা হয়েছে। এরপরে তারা আত্মসমর্পণ করে এবং তারা বলল যে আমাদের বিচারটা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আমাদের যে বিচার করবেন আমরা ওই বিচারটা মেনে নিব। কারণ সাদ ইবনে মুআজ আউস গোত্রের নেতা, আউস গোত্রের সাথে বনু কুরাইজা প্রাচীন কাল থেকে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। এই জন্য মনে করছে যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বিচার করলে বিচারটা তাদের পক্ষে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বিচার করলেন যে তাদের সবাইকে, পুরুষদেরকে হত্যা করা হবে আর নারীদেরকে দাসীতে পরিণত করা হবে। এই বিচারের রায় কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে বনু কুরাইজার প্রায় অবসান। আরেকটা বিষয় আমরা বলছি সূরার আলোচ্য বিষয়, সেটা হলো যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার বিয়ে এবং বিয়ে পরবর্তী ঘটনা। প্রথম কথা, যায়েনব বিনতে জাহাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন, কুরাইশ বংশীয় মেয়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে বিয়ে করাবেন। এখন বিয়ে করাবেন, কোথায় করাবেন? প্রস্তাব দিলেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার জন্য। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার মা, ভাই সবাই বললেন না, এই বিয়ে হবে না, আমরা কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশের মেয়ে, আর যায়েদ বিন হারেসা একটা গোলাম, তার সাথে তো বিয়ে হয় না। এখন পরবর্তীতে তারা জানতে পারলো যে এই প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বললেন আল্লাহ রসুল যদি প্রস্তাব পাঠায় তো এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সুযোগ দুনিয়ার কোন ইমানদারের নাই। তারা মেনে নিলেন, মেনে নেওয়ার পরে বিয়েও হয়ে গেল। কিন্তু এই যে কুফু মিলে নাই, তাদের দুজনের মধ্যে কুফু হয় নাই। এখন তাদের পরিবারে অশান্তি লেগেই আছে, তাদের মধ্যে বনিবনা হয় না, তাদের মধ্যে দাম্পত্য জীবনে শান্তি আসে না। এক সময় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ করাই দিলেন। কিন্তু বিবাহ বিচ্ছেদের পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন যায়েনব বিনতে জাহাশকে বিবাহ করে দেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তিনি যদি যায়েনব বিনতে জাহাশকে বিবাহ করেন তাহলে চতুর্দিকে মুনাফিকরা বিভিন্ন ভাবে রাতাই দিবে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের বউকে বিয়ে করে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে চাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে সামাজিক ভাবে একটি কুসংস্কার, তিনি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সেই কুসংস্কারটা দূরীভূত করবেন।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। এখন বিবাহের পরে মুনাফিকরা চতুর্দিকে এইভাবেই মিথ্যা অপবাদ রটাই দিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই অপবাদ শুনে একেবারে হতভম্ব হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এখানে জয়নব বিনতে জাহাশের বিবাহ সম্পর্কিত বিষয়গুলো সূরা আল আহজাবের মধ্যে আলোচনা করেছে। তাহলে আমরা তিনটা বিষয় প্রাথমিকভাবে আমরা সূরার শুরুতে আগে ধারণা দিয়ে রাখলাম, যাতে আয়াতগুলো বুঝতে আমাদের সুবিধা হয়। একটা হলো গজওয়ায়ে আহজাবের ঘটনা, খন্দকের যুদ্ধের ঘটনা। একটা হলো বনু কুরাইজার অভিযানের ঘটনা। আর একটা হলো জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার নবী, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে ভয় করতেন না? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহে ইন্নী লাআখশাকুম বিল্লাহ ওয়া আতকাকুম লাহু। জমিনে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, সবচাইতে বড় মুত্তাকিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারপরেও আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, ও নবী, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর তাকওয়া আপনার মধ্যে অর্জন করেন। তো এই কথাটা কেন বলছেন? এই কথাটা এজন্য বলছেন যে এই যে কাফের মুশরিকেরা মুনাফিকেরা চতুর্দিকে কি বলে আপনাকে, আপনি এগুলোর দিকে তাকানো যাবে না। আপনি এসব দিকে না তাকিয়ে আপনি আল্লাহকে ভয় করেন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর আপনি কাফেরদের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না, আনুগত্য করবেন না। অর্থাৎ আপনি তো ভয় করবেন একমাত্র আল্লাহকে। তাহলে মুনাফিকেরা কি বলে, কাফেরেরা কি বলে, ওইদিকে তো আপনার তাকানো দরকার নাই। বিশেষ করে এই ঘটনাটা ওই যে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেছেন যে আমি যদি এখানে এই বিবাহটা করি, মুনাফিকেরা কাফেরেরা তো আমার বিরুদ্ধে এত বেশি দুর্নাম রটাতে থাকবে চারিদিকে, এটা আমি সহ্য করবো ঠিক না। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ। মুনাফিকেরা কাফেরেরা কি বলে এটা আপনার দেখার বিষয় না। আপনার বিষয় হলো ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী, মহা প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দেন, এগুলো আল্লাহ পাক আলিম হিসাবে দেন, মানে কে কি করবে না করবে কি হবে সব আল্লাহ কিন্তু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আছে। এই জন্য আল্লাহ পাক স্মরণ করাই দিচ্ছেন, আলিমা, আমি আল্লাহ হলাম আলিম, হাকিমা, আমি আল্লাহ হিকমত ওয়ালা, মহা প্রজ্ঞাময়। সুতরাং প্রত্যেক হুকুমের পিছনে আমার বড় হিকমা নিহিত আছে। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা ওহী করা হয়, আপনি ওই ওহীর ইত্তেবা করেন, ওহীর অনুসরণ করেন। এটা দ্বারা আল্লাহ পাক শুধু নবীকে না, কিয়ামত পর্যন্ত সকল ইমানদারকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একটা হলো ইত্তেবাউল হাওয়া আর একটা হলো ইত্তেবাউল ওহী। পৃথিবীর মানুষ কেউ হাওয়ার অনুসরণ করে, আবার কেউ ওহীর অনুসরণ করে। আল্লাহ পাক বলছেন ইমানদারদেরকে, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, ও নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা ওহী করা হয়
ওই ওহীর আপনি ইত্তেবা করেন, ওই ওহীর আপনি অনুসরণ করেন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো এর খবর রাখেন। তোমরা যা কিছু করো, যা আমল করো, এই সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, তিনি খবীর। তাওয়াক্কাল আলাল্লাহ, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর ওয়াকিল হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জন্য তার ভিতরে দুটি অন্তর রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির জন্য, কোন মানুষের জন্য তার ভিতরে দুটি অন্তর রাখেন নাই। মানে দুটি অন্তর রাখেন নাই মানে যে একই অন্তরে আল্লাহকেও জায়গা দিবে, আল্লাহকেও ভয় করবে, কাফের মুনাফিককেও ভয় করবে। এরকম এক ব্যক্তির মধ্যে আল্লাহ দুইটা অন্তর রাখেন নাই। এক ব্যক্তির মধ্যে অন্তর একটাই, এবং এই অন্তরে একজনকে জায়গা দিতে হবে। এই কারণে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক কোন মানুষের মধ্যে দুটি অন্তর রাখেন নাই। وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم, আর তোমাদের স্ত্রীদের যাদের সাথে তোমরা জিহার করো তারা কোনোদিন তোমাদের মা হতে পারে না। মানে জাহিলি যুগে জিহারের যেই সিস্টেম, যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাখবে না, স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তো তখন স্ত্রীকে বলতো যে আনতে আলাইয়া কাজাহার উম্মি, যে তুমি তো আমার কাছে যে আমার মায়ের মতো। এই মায়ের মতো বললে তালাক হয়ে যেত। এটা জাহিলি যুগের কুসংস্কার। পরবর্তীতে আল্লাহ পাক বলছেন না, যে এরকম জেহার করলে কাফারা দিলে হবে, জেহারের মাধ্যমে তালাক হবে না। এখানে আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে জেহার করলে এই কথা মনে করিও না যে স্ত্রীরা তোমাদের মা হয়ে যাবে। স্ত্রীরা কোনোদিনও তোমাদের মা হবে না। ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, আর কোন পালক ছেলে লালন পালন করলে সেটিও কোনোদিন তোমাদের প্রকৃত ছেলে হবে না। কোন ছেলেকে মেয়েকে লালন পালন করলে তোমরা, সেটা তোমাদের প্রকৃত ছেলের মতো হবে না। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলা তো হলো এমন কথা যেগুলা তোমরা মুখে মুখে বলো। এগুলা এমন কিছু কথাবার্তা যেগুলো তোমরা এমনি সামাজিক ভাবে বলো, যে জেহার হলে বলো যে এটা আমার মতো হয়ে গেছে। তারপরে তারপরে লালন পালন করলে, কোন সন্তান লালন পালন করলে তোমরা মনে করো এটা তোমাদের সন্তান হয়ে গেছে। এগুলো হলো তোমাদের মুখের কথাবার্তা। ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন সেটাই হক। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিবেন ওইটাই একমাত্র হক, ওইটাই একমাত্র সত্য। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আর তিনি বান্দাকে সঠিক রাস্তাটা প্রদর্শন করেন, সঠিক রাস্তা তিনি একমাত্র দেখান। উদউহুম লিআবাইহিম, সুতরাং যত জনের পালক ছেলে আছে, পালক মেয়ে আছে, তোমরা তাদেরকে তাদের মা বাবার দিকে সম্পর্কিত করেই ডাকো। তাদেরকে তোমাদের তাদের মূল যে বাবা আছে, বাবার সাথে সম্পর্কিত করে তাদেরকে ডাকো। বিশেষ করে এই আয়াতে কারিমা নাজিল হয় সাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। সাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন, পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য দিয়ে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যখন যায়েদ বিন হারেসার বাবারা আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে রাজি হন নাই। তিনি বললেন যে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আর যাব না। তো যে মানুষটা তার মা বাবার সাথে যাইতে রাজি হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতে ভালোবাসতেন যে তার মা বাবার কাছে যেতে রাজি হয় নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে নিয়ে বললেন যে যায়েদ বিন হারেসাকে আমি আজকে থেকে আজাদ করে দিলাম এবং তাকে আমার ছেলে হিসাবে গ্রহণ করে নিলাম, আমি তাকে আমার ছেলে বানাই নিলাম। এখন লোকেরা এবার তাকে ডাকা শুরু করলো যে জায়েদ বিন মোহাম্মদ, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে জায়েদ। আল্লাহ পাক বিশেষ করে ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলছে উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের বাবার সাথে সম্পর্কিত করে ডাকো। অর্থাৎ জায়েদ বিন মোহাম্মদ না, এখন থেকে ডাকো জায়েদ বিন হারেসা। হারেসা তার বাবার নাম, সুতরাং হারেসার দিকে সম্পর্কিত করেই ডাকো। এই নির্দেশটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আর যে কোনো পালক পুত্র, পালক ছেলে হোক পালক মেয়ে হোক, তাকে তার মূল যেই বাবা সেই বাবার নামের সাথে সম্পর্কিত করতে হবে। যিনি লালন পালন করেছেন তার সাথে সম্পর্কিত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠিন হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এরকম আহ কারো বাবা নয় কিন্তু এরকম ব্যক্তির সাথে তার বাবা বানাই দেয়, আল জান্নাতু আলাইহি হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। খুব কঠিন হুঁশিয়ারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়া আকসাতু ইনদাল্লাহ, আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষকে তার বাবার সাথে সম্পর্কিত করা এটাই আল্লাহর কাছে অধিক ইনসাফের, অধিক ন্যায়সঙ্গত বিষয়। فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين, তোমরা যদি তাদের বাবার সম্পর্কে না জানতে পারো, বাবার পরিচিতি নেই, তারপরেও আরেকজনের সাথে সম্পর্কিত না করে, فإخوانكم في الدين, তারা তোমাদের দিনী ভাই। তাও তাকে আরেকজনের নামের সাথে সম্পর্কিত করা যাবে না, তার বাবার নাম না জানা গেলে তিনি তোমাদের দিনী ভাই। ওয়া মাওয়ালিকুম, তিনি তোমাদের বন্ধু হিসাবে পরিগণিত হবেন। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি, ওই ব্যক্তির উপরে কোনো গুনাহ নাই যে ব্যক্তি ভুল ক্রমে কোনো কিছু করে ফেলেছে। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, প্রকৃতপক্ষে তোমাদের অন্তর যেটা ইচ্ছাকৃতভাবে করে সেটাই আল্লাহর কাছে পাকড়াও হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, পুরা শরীয়তের জন্য এটা একটা মূলনীতি। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি, মানে ভুল ক্রমে কেউ যদি কিছু করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করে দেন। কিন্তু ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো গুনাহ অন্যায় করে এইটা তার গুনাহ হিসাবে ধরা হবে, এটার জন্য সে পাকড়াও হবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা রহমশীল। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তো একজন মুমিনের কাছে তার নিজের নফসের চাইতে বেশি নিকটের, বেশি প্রিয়, বেশি মহব্বতের। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুমিনদের কাছে তাদের নফসের চাইতেও বেশি নিকটতর, বেশি প্রিয়, বেশি বন্ধুত্ব, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার বাবা মার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সবার চাইতে আমার কাছে বেশি, আমাকে বেশি মহব্বত না করবে, আমি নবী বেশি মহব্বত না হবে, তখন সেই নাম্বার হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে দুনিয়ার সবার চাইতে, সবকিছুর চাইতে বেশি মহব্বতের, কিন্তু ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চাইতে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নফসের চাইতে যতক্ষণ আমি বেশি প্রিয় না হব ততক্ষণ তোমার কাছে ঈমান আসে নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, আল্লাহর কসম আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, এমনকি আমি আমার নিজের নফসের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছ, এতক্ষণে তুমি মুমিন হয়েছ। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদারের কাছে, মুমিনের কাছে তার নফসের চাইতে বেশি প্রিয়, বেশি নিকটতর। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আর ওই নবীর স্ত্রীরা তাদের মা। সুবহানাল্লাহ, নবীর স্ত্রীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী আছেন সকল স্ত্রী ইমানদারদের মা, ইমানদারদের আম্মা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে কারীমের আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ঈমানদারদের মা হিসাবে পরিগণিত হবেন। অর্থাৎ এই মাটা হলো ঈমানী মা, সম্মানের দিক থেকে, তাজিমের দিক থেকে ঈমানদারেরা, ঈমানদারদের মা হিসাবে তারা পরিগণিত হবে। কিন্তু তার অর্থ এই নয় আবার মায়ের সাথে ছেলের পর্দা করা লাগে না, তাই বলে কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে মায়ের মতো চলাফেরা করছেন, বিষয়টা এরকম নয়। আবার মায়ের স্বামী আমরা জানি বাপ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আব্বা, ওইটা বলা যাবে না। আল্লাহ পাক অন্য আয়াতে নিষেধ করেছেন, মা কানা মুহাম্মাদুন, এই সূরার মধ্যে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো বাপ না। তাহলে এই মাটা হলো সম্মানজনক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এবং এটার দ্বারা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কেউ বিবাহ করা হারাম করে দিয়েছেন। আরো অনেকগুলো মাসালা মাসাইল এই উম্মাহাতুহুমের সাথে জড়িত আছে। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা হবেন, কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকেও মা ডাকে, বলে যে মা ফাতেমা, মা ফাতেমা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা আমাদের মা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা আমাদের বোন। মুমিনা হিসাবে সকল ইমানদার নারীরা আমাদের বোন। তো এই হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের বোন। কিন্তু বাঙালিরা ডাকতে মারাত্মক এখানে গুনাহের কাজ করে, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা, মা ফাতেমা বলে। আর বিশেষ করে ওই যে মা ফাতেমার জারি, এই মা ফাতেমার জারির কারণে বাংলাদেশে খুব প্রসিদ্ধি পেয়ে গেছে, সবাই বলে যে মা ফাতেমা, মা ফাতেমা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া উলিল আরহাম বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের চাইতে, মুহাজিরিনদের চাইতে আল্লাহর কিতাবের নির্ধারিত বিধান অনুযায়ী নিকট আত্মীয়রা একজন আরেকজনের কাছে প্রাধান্য পাবে। অর্থাৎ সাধারণ একজন মুমিনের চাইতে, সাধারণ একজন মুহাজিরের চাইতে যারা নিকট আত্মীয় তারা একজন আরেকজনের কাছে বেশি হকদার।
ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মারুফা, যদি তোমাদের বন্ধুদের সাথে তোমরা সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে, কিন্তু যারা তোমাদের নিকটাত্মীয় তারা তোমাদের কাছে বেশি হকদার থাকবে। وكان ذلك في الكتاب مسطورا, এই সবগুলো বিধিবিধান আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় আছে। وإذا أخذنا من النبيين ميثاقهم, আর আমি ওই অঙ্গীকারের কথা স্মরণ করেন যে অঙ্গীকারটা আমি সমস্ত নবীদের থেকে নিয়েছিলাম। ওয়ামিনকা, আপনার থেকে এই অঙ্গীকার আমি নিয়েছি। ওয়ামিন নূহিন, নূহের থেকেও নিয়েছি। ওয়া ইব্রাহিমা, ইব্রাহিম থেকেও নিয়েছি। ওয়া মূসা, মূসার থেকেও নিয়েছি। ওয়া ঈসা ইবনে মারইয়ামা, ঈসা ইবনে মারইয়াম থেকেও নিয়েছি। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, তাদের থেকে খালি অঙ্গীকার নিই নাই, কঠিন অঙ্গীকার আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই অঙ্গীকারটা কিসের অঙ্গীকার? এই অঙ্গীকারটা হলো তাওহীদের অঙ্গীকার, যেটা সূরা সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি সমস্ত নবীদের থেকে নির্দেশ দিয়েছি, ওয়াসাইনা, ওসিয়ত করেছি, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন কায়েম করো মানে তাওহীদ কায়েম করো। এই সমস্ত নবীদের থেকে আমি এই অঙ্গীকার গ্রহণ করেছি যে সমস্ত নবীরা জমিনে কাজ করবে আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে কায়েম করার জন্য। এমনকি খালি আপনার অঙ্গীকার না, লিয়াস আলাস সাদিকিনা আন সিদকিহিম, যেন সত্যবাদীরা তাদের সত্যবাদিতার ব্যাপারে জিজ্ঞাসিত হয়। অর্থাৎ সাদিকিন মানে ইমানদার, ইমানদারের আর এক নাম সাদিকিন। তাহলে তাওহীদ ওয়ালারা যেন তাদের তাওহীদ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ এটা একটা কঠিন অঙ্গীকার যে এই দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়েছে কিনা, এটাও আল্লাহ পাক তাদের কাছ থেকে জবাবদিহি করবে। আর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছে। এরপরে ৯ নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই খন্দকের আহজাবের যুদ্ধের বর্ণনা শুরু করেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী তাফসিরে এই ৯ নম্বর আয়াত থেকে সূরা আল আহজাবের আহজাবের যে ঘটনা বলি এখান থেকে আমরা তাফসির করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনকে সঠিকভাবে বোঝার, জানার, মানার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দুটি প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দিয়েই আমাদের আজকে তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। আকিকার পশু কি কোনো এতিমখানায় দিয়ে দেওয়া যায় নাকি নিজেরাই পশু জবাই করে দিতে হয়? 7 দিনের ভিতর নবজাতকের চুল কাটা কি জরুরি? দেরি করে কাটলে কোনো অসুবিধা আছে কি? প্রথম কথা, আকিকা মানে হলো শুধু রক্ত প্রবাহিত করা। আকিকা মানে প্রবাহিত করা। তো আকিকার যে পশুটা, এই পশুটা জবাই করলেই আকিকা আদায় হয়ে যায়, রক্ত প্রবাহিত করলেই হয়ে যায়। সেটা আমরা নিজেও জবাই করতে পারি, অন্য কেউ জবাই করতে পারে, যে কেউ জবাই করতে পারে। মানে এই শিশুটাকে কেন্দ্র করে, শিশুটাকে উদ্দেশ্য করে আহ একটা পশু জবাই করে দিলেই ওই শিশুটার আকিকা হয়ে যায়। এরপরে এবার এই পশুর গোষ্ঠটা কে খাবে না খাবে এটা জরুরি বিষয় না। এটা চাইলে আমি পুরাটা গোষ্ঠ এতিমখানায় দান করে দিতে পারি, চাইলে আমি নিজেও খাইতে পারি, চাইলে আত্মীয় স্বজনকে দিতে পারি, চাইলে গরিব মিসকিনকে দিতে পারি। এটা আবার নিজেদের ব্যাপার। তো এই কারণে আপনি এতিমখানায় দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। আবার সব এতিমখানা না দিয়ে আপনি নিজেও কিছু খাইলেন, এটাতেও কোনো অসুবিধা নেই। তবে এতিমখানা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এটা এতিমখানা দেওয়ার পরে আসলে এটা জবাই করছে কিনা, নাকি তারা বিক্রি করে দিছে। বাংলাদেশে অনেক প্রতারণা করা হয়, দেখা গেছে এতিমখানায় দিয়ে চলে গেছে,
পরে তারা এটা জবাইও করে নাই, খাওয়া নাই, এতদেরকেও দেয় নাই, এটা বিক্রি করে দিছে। তাহলে বিক্রি করে দিলে তো তার আকিকা কেমনে হবে? এই জন্য যেখানেই দেন, মানে এটা জবাই করা হয়েছে, এটা নিশ্চিত হতে হবে। এটা নিশ্চিত হলে এটা হয়ে যাবে। আর চুল কাটা, এটাও নবজাতকের জন্য একটি সুন্নত। এই চুল কাটাটা সপ্তম দিবসে করাটা সুন্নাহ। এখন কোনো কারণে যদি ওজর থাকে, মানে অনেক বাচ্চাদের দেখা যায় ডাক্তার বলে যে এখন চুল কাটলে তার শারীরিক সমস্যা হতে পারে, ঠান্ডা লাগতে পারে, কোনো সমস্যা হতে পারে, তো তার যদি 7 দিনের পরেও কাটে, তো এই ক্ষেত্রে শরীরে কোনো অসুবিধা নেই। তবে সুন্নাহ হলো স্বাভাবিক অবস্থা থাকলে, কোনো অসুবিধা না থাকলে সপ্তম দিবসে চুল কাটাটাই সুন্নাহ। হক সম্পর্কে জানতে চাই যে হক মানে অধিকার। তো অধিকার দুই ধরনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, বান্দার হক। বান্দার উপরে আল্লাহর অধিকার হলো বান্দা আল্লাহর ইবাদত করবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুতরাং শিরিক মুক্ত যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত আল্লাহর হক। আর বান্দার হক বলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সম্পর্কিত যে অধিকারগুলো ফরজ করেছেন, যেমন মা বাবার অধিকার আল্লাহ ফরজ করেছেন, তারপরে ছেলে মেয়ের অধিকার ফরজ করেছেন, স্বামী স্ত্রীর অধিকার ফরজ করেছেন, তারপরে আত্মীয় স্বজনের অধিকার ফরজ করেছেন, প্রতিবেশীর অধিকার ফরজ করেছেন, এতিম মিসকিন অসহায় এদের অধিকার ফরজ করেছেন। এগুলা হলো বান্দার হক। তো হক আদায় না করলে এটা জুলুম, আল্লাহর হক না আদায় করলে এটা সবচেয়ে বড় জুলুম, জুলমে আজিম, শিরক। আর বান্দার হক যদি আদায় না করা হয় সেটাও জুলুম, এবং সেই জুলুম বান্দা ক্ষমা না করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ আল্লাহর হক, বান্দার হক জানার তৌফিক দান করুন। দিনকে সঠিকভাবে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।